নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। পুরো ব্লগটা দেখতে থাকুন, দেখার জন্য অনুরোধ রইল তোমাদের। তো সামনে পুজো আছে, দুর্গা পুজো। তো পুজোতে তো প্রচণ্ড কাজ কাম হয়। তো জানোই তো, মেলায় কাজ কাম হবে। তো আর 10-15 দিন আর ভালো করে বিড়িটা বাঁধবো, তারপরে তিনি শুরু করে দেবো সব কাজ কামগুলো। পুরো ঘরটা ঝাড়তে হবে, বিছনা কাঁথা, প্রচণ্ড কাজ আছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দিবেন, একটা লাইক করবেন। তো দেখো, আমি বাসি কাজগুলো সারার পর আজকে শুভঙ্করকে স্কুলে দিতে পারিনি। স্কুলের জামাগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম। তো বৃষ্টির দিনে মেঘ লেগেছিলো, তো শুকাতে পারিনি জামা কাপড়গুলো। তো সেদিন স্কুলে পাঠাতে পারলাম না। তো বাসি কাজকামগুলো সেরে নিয়ে চাটা খাওয়া হয়ে গেছে। তো চন্দ্রা খিজি করছে, শুধু দেখাচ্ছে। তো চন্দ্রা খেলতে গিয়েছিল ওদের বাড়িতে, আরজুদের বাড়িতে। তো ওখানে মনে হয় ঝুলা টাঙিয়েছে, তো দেখেই খিজি করতে লাগিয়েছে বাড়িতে এসে। যে বলছে আমাকে দোলনা বেঁধে দাও। তো ওকে কাপড়টা দিয়ে দোলনাটা বেঁধে দিয়েছি। দেখো কিভাবে করে ডলছে। তো ওদিকে চন্দ্রার দোলনা হয়ে গেছে, একটু মন ভরে গেছে। তো এখন আবার শুভঙ্কর ঝুলা ঝুলছে। খুবই পছন্দ করে শুভঙ্কর এইভাবে ঝুলা ঝুলতে। তো আমি এদিকে ওই ঝুলা ঝুলছিল, দুই ভাই বোন খেলা করছে। আমি এদিকে বিড়িগুলো সব গুজিয়ে নিচ্ছি। তো বিড়িটা কমপ্লিট করে নিয়ে আবার ঘরের কাজ কামগুলো সারতে হবে। 9টা-10টা এসে কাজ বিড়ি কামটা করবো আগে, তারপর 10টার দিকে ছেড়ে দেবো। দিয়ে বাকি ঘরের কাজগুলো, ঘর দেওয়ারগুলো ভালো করে ঝাড়ঝাঁটা দিয়ে চান ধান করে রাঁধতে চলে আসবো পুজোটা সেরেই। তো এদিকে দুধওয়ালা চলে এসেছিলো দুধ দিবার জন্যই। তো দুধের লোকটা ডাকছে এসে। তো শুভঙ্করকে বললাম, বাবা দুধটা নিয়ে আসো একটু। তো দুধটা নিতেই গেল। তোমার ঠাকুমা এসেছিলো সকালবেলা, এসে ঘুরে গেল আমাদের বাড়ি থেকে। তো পাশেই আমার মায়ের বাড়ি আছে, তোমাদের একদিন দেখাবো আমার মায়ের বাড়ি নিয়ে যায়। তো বিছনাটা ভালো করে গুছিয়ে নিলাম। তো তোমার দাদাভাই প্যান্টটা চৌকির পরে রেখে গিয়েছিলো আজকে, তো বিছনার পরেই রেখে দিলাম। এদিকে চন্দ্রা খেলা করছে। চন্দ্রা তো সারাদিন ভরে ও শুধু খেলবে আর দুধটা খাবে। দুধ খাওয়াতে খুবই জ্বালা করে বন্ধুরা। তো দুধ তো একটু খেতে চায় না, প্রচণ্ড ঘুরে ঘুরে দুধটা খাওয়াতে হয়, এদিক ওদিক যেতে হয়। তো তোমার দাদাভাই কাজে গেছে, কাজ আছে আজকে। এবার বিড়িবান্ধার সপ্তাহটা যেহেতু 28 তারিখে দিতে আসবে, 28 তারিখে যেহেতু সপ্তাহটা পাই, কালি বাজারে যাব জামা প্যান্ট কিনতে। চন্দ্রা তো সবার জামা প্যান্ট দেখে এসে বলছে শুধু আমার নতুন জামা, নতুন জামা। তো ওকে দেখতে দেখো, পাখা দিয়ে হাওয়া পাচ্ছে আমাকে পিছন মতন এসে বলছে, মা হাওয়া হাওয়া। প্রচণ্ড জ্বালায়, সারাদিন ভরে টুকুর টুকুর করে খেলবে, এদিক ওদিক যাবে আর শুধু দুষ্টুমি করবে। দেখো বন্ধুরা, এখানে খাল করেছে ইন্দুরে, ওই খালের থেকে না এখন মাটি হাই করবে। তো মানা করছে, একটু বেশি শুনছে না, প্রচণ্ড রাগ হয়েছে ওর। একটু বলছি বলে দেখো কিরকম কীভাবে মুখটা বানিয়ে রেখে দিচ্ছে, বলছে একটু একটু। তো চন্দ্রা তো একটু একটু করে মাটি বাইর করছে। তো ওকে ওর দিকে আমি টেনে নিয়ে আসলাম যে এখানে চলে আয়, নাহলে মাটিগুলো আবার দেখতে দেখতে সব জলটা ঢেলে কেদা কেদা করে নেবে। সেই জন্য তো এখন আমি ঝাড়টা দেওয়ার পরেই মাটিগুলো আগে বুঝিয়ে নেব। তো এরকমভাবে তো এর আগে মাটি লাগিয়েছিলাম, তো আবার ওরকমই খালটা করে দিয়েছে। তো আমি এফিরে একটা পাথরগুলো দেবো, যেহেতু ইন্দুরে যেহেতু আর খালটা না করতে পারে। তো তোমাদের কালকে দেখাবো আমি কিভাবে করে সব খালে খালে পাথরগুলো দিয়েছি। তো চন্দ্রা রাগ হয়েছে, তো চন্দ্রা এখানে বসে আছে চুপ মেরে। তো আমি এদিকে চানটা করার আগে ভালো করে সবজি টবজি সব বানিয়ে গুছিয়ে নেবো, রান্নার সব জিনিসগুলো তো ভালো হবে। তো চন্দ্রা দেখো বিরাস করার জন্য বিরাসটা নিয়ে চলে এসছে। তোকে মানা করছি তো শুনছে না। এখন আবার আমার সবজির কাছে গেছে, সবজি বানানো দেখছে। তোমার শ্বশুরমশাই আসলো রাস্তাতে ঘুরিয়ে। তো আমি আজকে পটল মাছ রেখেছিলাম সকালবেলা, পটল মাছের ঘন্ট করবে, যে চাল কুমড়োগুলো কেটে দিয়ে বানিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে, একবারে ছোটো ছোটো করে বানিয়ে নেবো, ভালো লাগবে ছোটো ছোটো করে বানিয়ে নিলে। তো ওটা দিয়ে পটল মাছের মুড়োগুলো দিয়ে ঘন্ট করব। আমার শ্বশুরমশাই বুঝতে পারিনি যে আমি মাছ রেখে দিয়েছিলাম সকালবেলায়। তো আমার শ্বশুরমশাই নিয়ে চলে এসেছিলো পাঙাশ মাছ। শুভঙ্কর খুব ভালোবাসে পাঙাশ মাছ খেতে।
তো ওই জন্য পাঙাশ নিয়ে এসে, আর আমি তো আগেতে রাস্তায় গিয়েছিলাম, তো ওই সময় পটল মাছ পেয়েছিলাম, পটল মাছটা নিয়ে চলে এসেছিলাম। তো পটল মাছ দিয়ে ঘন্ট করবো, আর পটল মাছের তরকারি করবো, পাতলা করে ঝোল রাখবো। আর এদিকে দেখো চন্দ্রা তো ছাতু খাচ্ছে, চুলার ছাতু এসেছিল আজকে সকালবেলা, চুলার ছাতু রেখেছি, আর ওটাই অল্প অল্প করে চন্দ্রা খাচ্ছে, খুবই ভালোবাসে চন্দ্রা খাতে। তো দেখো আমি পটল মাছটা আংচিয়ে রাখবো, আংচিয়ে রাখলেই ভালো লাগে। তো আমি আজকে তরকারিতে কুমড়ো দিয়েছি আর 2টো আলু বানিয়ে দিয়েছি, কুমড়োটা একটু বেশি দিয়েছি। তো পাঙাশ মাছের জন্য এই কটা আলু বানিয়ে নিয়েছি। তো পটল মাছের ঝোলটা দেওয়া হয়ে গেছে আমার। তো খাওয়া দাওয়ার পরে একটু এদিকে ঘুরতে এসেছি মামি বাড়িতে। তো মামিরা ঠাকুর বানায়, তো ঠাকুর দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ঠাকুরগুলো তৈরি করছে, মাটির দুর্গা ঠাকুর। সামনে আমাদের এখানে আমাদের বাড়ির পাশে পূজা আছে, ওই পূজার ঠাকুরগুলো মামিদের বাড়ি থেকে বানাতে হয়। তো দেখো কি সুন্দরভাবে ঠাকুরগুলো সব বানাচ্ছে, মাটি লাগিয়েছে আজকে। তো তোমাদের রোজ একটু একটু করে দেখাবো, পুরো ঠাকুরটা কমপ্লিট হওয়া থাক। তো চন্দ্র এখানে খেলা করছে, ওকে টেবিলের উপর দাঁড় করে দিয়েছি। তো বাঘটা খুব সুন্দরভাবে বানিয়েছে। তো ওদিক থেকে ঘুরে আসার পরে এখানে সব বসে বসে একসাথে সব বসে বিড়ি বানছি। চন্দ্রা কান্দা করছিল। এখানে যে আমার সাইডে আছে আমার যা, ওদিকে আমার দিদা আছে, মামি আছে, সবাই একসঙ্গে সব বিকাল হলে এখানে বসে বসে গল্প সল্প করে, সবাই ভালো লাগে। তো চন্দ্রাবি এখান দিয়ে খেলা করছে, খুবই বাজে হয়ে গেছে, কার সঙ্গে যে মারামারি করে এসে। তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দিবেন, একটা লাইক করবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই নেক্সট ভিডিওতে আবার দেখা করবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। টাটা, বাই বাই। বন্ধুরা দেখো এই গাছের ফুলগুলো সকাল হলে কত সুন্দর হয়ে ফুটে, মেলা পছন্দ ফুল ফুটে। তো পুজো করার জন্য আমি নিই, আমার মামি নেয়, আর ওর দিদাটা সব ফুলটা তুলে নিয়ে যায়। তো আজকে আমি সকালের দিকে বাসনটা মাজার ভিডিওটা করছিলাম না, তো বিকালবেলার দিকে ভিডিওটা বানিয়েছিলাম। তো দেখো আমি এখন সব দুপুরের খাওয়া দাওয়ার পরে, তো এখন সব বাসনগুলো মেজে নিচ্ছি। তো বেলাটাই বিকাল হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আসবো, ততক্ষণের জন্য ভালো থাকুন।